আপনি আমি জানি 100 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে 99। আপনার আমার অঙ্ক অনুযায়ী 100 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে সেখানে থাকে 99, কিন্তু ইসলামের দেওয়া বিধান অনুযায়ী যদি 100 থেকে 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে 2টা জিরো। কথা বুঝতে পেরেছেন? 100 থেকে 100, 2টা শূন্য, এখান থেকে যদি একটাকে সরিয়ে ফেলা হয় তাহলে থাকে 2টা শূন্য। আপনার ঈমান, আপনার আকীদা যদি ঠিক থাকে তাহলে আপনার আমলের পরিধিও ঠিক আছে, আপনার আমলও ঠিক আছে। বিশুদ্ধ আকীদার ফজিলত, বিশুদ্ধ আকীদার ফজিলত কি? উসাইরিম নামে একজন সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে সে যুদ্ধে আসলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন। সে কিছু কাফেরের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তারপরে তিনি নিজেও শহীদ হলেন। এমত অবস্থায় মুসলিমদের পক্ষ থেকে যারা শহীদ হয়েছে তাদেরকে খোঁজার জন্য আল্লাহ রাসূল একটা দল করে দিলেন যে তোমরা কয়েকজন মিলে তাদেরকে খুঁজে খুঁজে বের করো। তো ওই দল এই লোককে পেয়েছে, উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জন্য যুদ্ধ করতে এসেছো? নিজের বংশমর্যাদা ঠিক রাখার জন্য নাকি ইসলামের জন্য তুমি যুদ্ধ করেছো? এটা হচ্ছে একটা আকীদা, যে আপনি ইসলামের জন্য কোনো কাজ করছেন নাকি নিজের স্বার্থে করছেন। আপনি যে রফুল ইয়াদাইন করেন এটা বাপ দাদা করে এসেছে তাই করছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করছেন। এটা হচ্ছে একটা আকীদার বিষয়। আপনি শাফিঈ মাযহাব মানেন, আপনার এলাকাতে আহলে হাদিস অধ্যুষিত এলাকা, তাই বলে কি আপনি রফুল ইয়াদাইন, জোরে আমিন, বুকে হাত বাঁধা, সূরা ফাতিহা এগুলো করছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করছেন? এটা হচ্ছে আকীদার বিষয়। আপনার আমার আকীদা হতে হবে যে সারা পৃথিবীর মানুষ যদি না করে তাতে আমার যায় আসে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে তাহলে আমিও সেটা করব। এটা আপনার আমার আকীদা হতে হবে, তাহলে ঠিক হবে। সম্মানিত উপস্থিতি, তো এই ব্যক্তি বলল যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছি। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো তখন তিনি বলে দিলেন এই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, 23,684 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যে ইসলাম গ্রহণ করলেন, আপনার আকীদা বিশুদ্ধ রয়েছে, যুদ্ধ করলেন, মারা গেলেন, আকীদা যদি ঠিক থাকে এই আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে আমিলা কালিলা, তার আমল হচ্ছে কম, ওয়া উজরা কাসীরা, তার প্রতিদান হচ্ছে অনেক বড়। সুবহানাল্লাহ, তার প্রতিদান হচ্ছে অনেক বেশি, তার আমল ছিল কম। মানে তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরেই তিনি যুদ্ধ করেছেন, 1 ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি তিনি। এইরকম আরেকজন ব্যক্তি রয়েছে আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমর ইবনে উকাইস সে সুদের সাথে জড়িত ছিল, যার কারণে সে ইসলাম এর প্রতি আকৃষ্ট হতে পারেনি। পরে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন, সুদের সব কিছু ছেড়ে দিলেন। তিনি তার আত্মীয় স্বজন যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের কাছে আসলেন, এসে দেখছেন তারা বাড়িতে নাই। কোথায় গেছে? তারা উহুদের যুদ্ধে গেছে। তিনিও চলে গেলেন উহুদের যুদ্ধে, তিনি ইসলাম গ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে গেলেন, সেখানে তিনি শহীদ হলেন। এবার জানা গেল যে তিনি এভাবে শহীদ হয়েছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কিসের জন্য এভাবে যুদ্ধ করেছো? তুমি কি তোমার বংশের লোকেরা যুদ্ধ করতে এসেছে তাই তুমি যুদ্ধ করতে এসে শহীদ হয়েছো, নাকি ইসলামের মহব্বতে, ইসলামের আকর্ষণে তুমি শহীদ হয়েছো? তখন ওই ব্যক্তি বলল ইসলামের আকর্ষণে আমি শহীদ হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, তার আকীদা ছিল বিশুদ্ধ, মানে তিনি ইসলামের জন্য কাজ করেছেন, নিজের স্বার্থের জন্য নয়। এখন মনে করেন একজন ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করছে, নিয়মিত সালাত আদায় করে, ইসলামের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে তার অবদান রয়েছে, মানে মসজিদে সে ঝাড়ঝাঁটা দেয়, আজান দেয়, মসজিদের
অনেক কাজ করার ক্ষেত্রে তার অবদান রয়েছে, সে খুব অ্যাক্টিভ। এখন কেউ একটা বাজে কথা বলল, সে মসজিদ ছেড়ে দিল, তাহলে এটা কি হলো বলেন তো? এতদিন তার সে যে বাহ্যিকভাবে আপনি দেখলেন যে সে ইসলামের জন্য কাজ করেছে, মসজিদকে মহব্বত করে কাজ করেছে, এটা কি আসলে ঠিক ছিল? ঠিক ছিল না। ধৈর্য ধারণ করে তাকে এই পথে টিকে থাকতে হবে, তাহলে না তার প্রতিদান ভালো হবে। আমর ইবনে উকাইস এবং উসাইরিম দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর পরই যুদ্ধ করেছেন, একটা সিজদাও আল্লাহকে দিতে পায়নি, কিন্তু সে যুদ্ধ করেছে ইসলাম গ্রহণ করার পর পরই, মানে তার ইসলামটা বিশুদ্ধ ছিল। এখন সে যুদ্ধ করে মারা গেছেন, ওই অবস্থায় সে জান্নাতি, মানে তার আকীদা বিশুদ্ধ ছিল। তাই সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদার ফজিলত। এবার বংশ রক্ষা করার জন্য, বংশের মর্যাদা টিকিয়ে রাখার জন্য একজন সাহাবী তিনি ইসলাম গ্রহণ করলেন, বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। সেই উহুদের যুদ্ধেই সে ব্যক্তি যুদ্ধ করলো, খুব বীর বিক্রমের সাথে যুদ্ধ করেছে। সে 7 থেকে 8 জন কাফেরকে মেরে ফেলেছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার সেও জখম হয়ে গিয়েছে, সে ব্যক্তি জখম হয়ে গিয়েছে, মানে আহত হয়েছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতে লাগলো যে এ ব্যক্তি খুব যুদ্ধ করেছে, খুব ভালো যুদ্ধ করেছে, যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি হচ্ছে জাহান্নামী। একজন সাহাবী এই সত্যতা প্রমাণ করার জন্য, এটা যে সত্য আল্লাহ রাসূল বলেছেন, এটা যে সত্য কথা, এটা প্রমাণ পাওয়ার জন্য এই ব্যক্তি, ওই জখমওয়ালা ব্যক্তি, এই আহত ব্যক্তির পাশে সব সময় থাকলেন। আজকে থেকে তার পাশে তিনি থাকলেন। এবার রাতের বেলা দেখা গেল যে সে জখম অবস্থায়, আহত অবস্থায়, সে ব্যথা বেদনা সহ্য করতে না পেরে তার কাছে যে তরবারি ছিল, সেই তরবারি উল্টা দিককে মাটিতে পুঁতে যে ধারালো অংশ দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করে সে মৃত্যুবরণ করলো। এবার ওই ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল, আপনি নিশ্চয় আল্লাহ রসুল, আপনি সত্যি আল্লাহ রসুল, আপনি যা বলেছেন সেটাই সত্যি, ওই ব্যক্তি এইভাবে মারা গিয়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। তার মানে সে ব্যক্তি ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেনি, সে যুদ্ধ করেছে নিজের বংশকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদার ফজিলত এবং আকীদা ভ্রষ্ট হওয়ার ফজিলত। এবার আকীদা যদি ভুল হয় তাহলে কোরআনুল কারীম থেকে দলিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরেও কুফরি কাজ করবে, ঈমান এনেছে তারপরে কুফরি কাজ করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। আপনি ঈমান এনেছেন, বলছেন যে কই, আমি তো আগে থেকে ঈমানদার, মানে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ঈমানদার। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না ভাই। ঈমান গ্রহণ করতে হয়, ঈমানের বিষয়গুলো জেনে আমল করতে হয়। আপনি বলতে পারবেন না একজন ডাক্তারের ছেলে ডাক্তার, কেন? সেই ছেলে ডাক্তারি পড়েনি, সে ডাক্তারি করে না, যার কারণে সে ছেলে ডাক্তারের ছেলে হওয়া সত্ত্বেও ডাক্তার নয়। একজন শিক্ষকের ছেলেকে আপনি শিক্ষক বলতে পারবেন না, কেন? সে শিক্ষকতা করে না, সে শিক্ষা অর্জন করেনি শিক্ষকতা করার, যার কারণে আপনি তাকে শিক্ষক বলতে পারেন না। ঠিক তেমনই ভাবে একজন মুসলিম, ওই মুসলিমের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন তাই বলে আপনি মুসলিম, এ কথা সঠিক নয়। আপনাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে, তারপরে আপনি মুসলমান হবেন। শুধুমাত্র গরুর গোশত খেলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র খাতনা করলেই মুসলমান হওয়া যায় না, এগুলো মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। মুসলমান হওয়ার জন্য শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া। বাকি যতগুলো গায়েবের বিষয় রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনার নামই হচ্ছে মুসলিম। যে ব্যক্তি সর্বক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করলো, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাই মেনে নিল, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই সে বর্জন করলো, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো সেই হচ্ছে মুসলিম, বাকি সবাই মুসলিম নয়।
সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ওয়ামা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরেও কুফরি কাজ করবে, ফাকাদ হাবিতা আমালুহু, সে ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করবেন না, আমল সব বরবাদ হয়ে যাবে। এবার আপনাকে বলি, সূরা মুহাম্মদ এর 9 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন যে কোনো বিষয়, মুহাম্মদ তুমি যে কোনো বিষয় তোমার উম্মতের মাঝে দিয়েছো, এই বিষয়গুলোকে যে ব্যক্তি খারাপ মনে করবে, যে ব্যক্তি এগুলো থেকে অনীহা প্রকাশ করবে, যে ব্যক্তি বলবে আরে এত কিছু মানা যায় নাকি, এত কিছু মানলে ঘর থেকে বের হতে হবে না, এত কিছু মানলে সৌদি আরব চলে যেতে হবে, এত কিছু কি মানা যায় নাকি, যে ব্যক্তি এই রকম বলবে, যে ব্যক্তি ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে এই রকম অনীহা প্রকাশ করবে, যে ব্যক্তি ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে এই রকম অপছন্দ করবে, সে ব্যক্তির কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সে ব্যক্তির মধ্য থেকে ঈমান নষ্ট হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। ইসলামের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, ইসলামের কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, তাহলে সে ব্যক্তির মধ্য থেকে ইসলাম চলে গিয়েছে। আজকে আপনাকে আমাকে সমাজে শেখানো হয় ওযু ভঙ্গের কারণ, আজকে আপনাকে আমাকে শেখানো হয় সালাত ভঙ্গের কারণ, আজকে আপনাকে আমাকে শেখানো হয় সিয়াম ভঙ্গের কারণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সৌদি আরবে ক্লাস 4 এর ছাত্রকে শেখানো হয় ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম ভঙ্গের 10টা কারণ রয়েছে। রমাদানের মধ্যে সতর্ক সাবধান নামে একটা বই আপনাদের কাছে গিয়েছে, এই সতর্ক সাবধানের মধ্যে ইসলাম ভঙ্গের 10টা কারণ রয়েছে। আপনারা মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ইসলাম ভঙ্গের 10টা কারণ আমাদের বাংলাদেশের অনেক আলেমও জানে না, মুসল্লিরা জানা তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, ইসলাম ভঙ্গের কারণ আপনাকে আমাকে জানতে হবে। আর আকীদার ভয়াবহ পরিণাম, আমল নষ্ট হবে, ঈমান ধ্বংস হবে এবং পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এবার আপনাকে আরো স্পষ্ট করি, আপনার আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে আপনি কি রকম প্রতিদান পাবেন। এর আগে তো যুদ্ধের ক্ষেত্রে কিছু প্রতিদান বোঝা গেল, কিন্তু সবাই তো আর যুদ্ধ করতে পারবে না। ভাই একটু ফ্যানটা দিন। সবাই তো আর যুদ্ধ করতে পারবে না, তাহলে বিশুদ্ধ আকীদার ফজিলত পাবো কোথা থেকে? এবার বিশুদ্ধ আকীদার ফজিলতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা উল্লেখ করেছেন। বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে জান্নাত লাভ করা যায়, বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা লাভ করা যায়। যার একটি বিবরণ আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন লাম ইয়ামাল হাসানা, জীবনের কোন আমল করেনি এই রকম ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। জীবনে আমল করেনি, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, এইরকম ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, কিয়ামতের দিন উপস্থিত করে ওই ব্যক্তিকে দেখানো হবে তার আমল নামাগুলো, তার সঠিক কোনো আমল ছিল না, সব ভুল আমল। তার আমলের 99টা ভলিউম থাকবে, 99টা খাতা থাকবে। এক একটা খাতা তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, মাঠে দাঁড়িয়ে যদি দেখেন যে আপনার দৃষ্টি কত দূর যায়, আর এটার চাইতে কিয়ামতের দিন আরো ভয়াবহ, সেদিন আপনার দৃষ্টি আরো অনেক দূরে যাবে। এই রকম আপনার দৃষ্টি যত দূর যায়, আপনার আমল নামার পরিধি এত বড় হবে। আপনার আমল নামা, আপনার খাতা, গুনাহ নেকির খাতা এত বড় হবে। এবার আপনাকে 99টা খাতা দেখানো হবে, যাতে আপনি গুনাহ করেছেন। এই গুনাহগুলোর খাতা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো তো বান্দা, এগুলো তুমি চিনতে পারো কিনা, এগুলোর মধ্য থেকে কোনো কিছু কি তুমি অস্বীকার করো? তখন তিনি বলবেন যে না আল্লাহ, এগুলোকে আমি অস্বীকার করি না। আচ্ছা, আমার ফেরেশতারা কি এগুলোর মধ্যে কোনো কিছু ভুল লিখেছে এটা মনে হয়? তখন বলবে যে না, এগুলো কোনো ভুল লেখেনি, সব ঠিক আছে। আচ্ছা, তোমার কি কোনো অভিযোগ আছে? তখন তিনি বলবেন যে না আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজকে আমার কাছে তোমার একটা নেকি জমা রয়েছে, তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না, তোমার উপরে কোনো জুলুম করা হবে না।
দেখো আজকে তোমার একটা নেকি রয়েছে, একটা কাগজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবেন, বের করে দেখাবেন এই কাগজে তোমার একটা নেকি লেখা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই শব্দ, এই বাক্যটা লেখা রয়েছে, এটা দেখে বান্দা বলবে আল্লাহ এই কাগজ ওই 99টা খাতার কাছে কি হতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, দাড়ি পাল্লায় উপস্থাপন করে দেখাবেন যে দেখো তোমার এই দাড়ি পাল্লাতে একটা পাল্লাতে রাখা হলো 99টা খাতা, আর একটা পাল্লায় রাখা হলো এই কালেমা সহ এই কাগজটা। দেখা যাবে কালেমা সহ যেই পাল্লা রয়েছে এই পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। যে হাদিস রয়েছে তিরমিজি 2639 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4300 নম্বর হাদিস, মিশকাতের 5559 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটা জিনিস আপনাকে শোনাই। সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি ব্যাপার, অনেকে ঘুমাচ্ছেন মনে হচ্ছে। ঘুমটা বাদ দেন, গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনা আপনাকে শুনতে হবে, না হলে তো সপ্তাহে অন্তর একদিন আপনাকে পাচ্ছি, আর তো আপনার মুখ দেখতে পাওয়া যায় না, তখন আপনার কি উপকার করতে পারবো? আজকে একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলাইমান নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, আমি তোমাকে দুইটা জিনিসের ব্যাপারে ওসিয়ত করছি, দুইটা জিনিসের ব্যাপারে ওসিয়ত করছি, আর দুইটা জিনিসের ব্যাপারে নিষেধ করছি। দুইটা জিনিস আমল করবে, দুইটা জিনিস ছেড়ে দিবে। দুইটা জিনিস আমল, তার এক নাম্বার হচ্ছে যে তুমি এই দুইটা জিনিস ভুল করবে না, তুমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রতি তোমাকে আদেশ করছি, ওসিয়ত করছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। দুই, তুমি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা বাক্য যদি কেউ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রিজিককে বাড়িয়ে দিবেন। এই দুইটা বাক্য তুমি বলো, তাহলে আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়িয়ে দিবেন। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নেননি। সুতরাং কোন বান্দা, কোন প্রাণী যদি এই বাক্যগুলো বলে তাহলে তার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এমনকি প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ বর্ণনা করে। তোমাকে যে বিষয় আমি নিষেধ করব সে বিষয় হচ্ছে তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আর কোনো প্রকার হিংসা বিদ্বেষ অহংকার রাখবে না নিজের মধ্যে। হিংসা বিদ্বেষ কোন প্রকার অহংকার যেন নিজের মধ্যে না থাকে। নূহ আলাইহিস সালাম এইরকম উপদেশ দিলেন নিজের ছেলেকে, যে হাদিস পাবেন নাসাই আল কুবরা, সুনানুল কুবরা 10668 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আপনার বিশুদ্ধ আকীদার গুরুত্ব এবং ফজিলত। বিশুদ্ধ আকীদা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমল কবুল হবে। এবার আপনাকে খুব সহজেই বুঝাই, সেটা হচ্ছে যে আপনি আমি জানি 100 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে 99। আপনার আমার অঙ্ক অনুযায়ী 100 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে সেখানে থাকে 99। কিন্তু ইসলামের দেওয়া বিধান অনুযায়ী যদি 100 থেকে 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে 2টা জিরো। কথা বুঝতে পেরেছেন? 100 থেকে 100, 2টা শূন্য, এখান থেকে যদি একটাকে সরিয়ে ফেলা হয় তাহলে থাকে 2টা শূন্য। আপনার ঈমান, আপনার আকীদা যদি ঠিক থাকে তাহলে আপনার আমলের পরিধিও ঠিক আছে, আপনার আমলও ঠিক আছে। এবার আপনার আকীদা যত বিশুদ্ধ হবে, ঈমান যত বিশুদ্ধ হবে, ঈমানের পরিধি যত বাড়বে তত আপনার আমলও এগিয়ে যাবে, আপনার আমলও বাড়বে। ঈমান যত বেশি হবে আপনার আমল তত বাড়বে, আপনার গুনাহ তত কমে যাবে। আর ঈমান যত কমে আসবে আপনার গুনাহ তত বেড়ে যাবে, আমল তত কমে আসবে।